আসসালামু আলাইকুম। আমি মোখলেসুর রহমান। বর্তমানে কিছু কথা বলবো। সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো গরিব মানুষকে নিয়ে। ডক্টর ইউনূস আরও কিছু নেতারা ঢাকা শহরে রিক্সা বন্ধ করে দিতেছে। তাহলে আমার প্রশ্ন, যদি আপনারা রিক্সা বন্ধ করে দেন, তাহলে যারা রিক্সা চালায় তাদের অবস্থাটা কী হবে? অনেকে আছে ব্যাংকের থেকে ঋণ করে টাকা নিয়ে রিক্সা কিনছে, সংসারও চালাইতেছে, কিস্তিও চালাইতেছে। আপনারা যদি রিক্সা না চালাইতে দেন, তাহলে সংসারটাই কিভাবে চলবো আর কিস্তি কিভাবে দিব? তবে আপনাকে কয়েকটা প্রমাণ দিয়া বলতাছি। বড় লোকটা যে এসি গাড়ি চালায়, প্রাইভেট গাড়ি যে চালায়, সেই প্রাইভেট গাড়ির ভিতরে কিন্তু এসি ফিট করা। বাসা বাড়িতে 10 তলা, 20 তলা, 5 তলা, 7 তলা বিল্ডিং বাসা বাড়ি, সেই বাসা বাড়িতে কিন্তু কারেন্টের সাহায্যে এসি চলে। কারেন্ট তো চলেই, এসিও চলে। তাহলে বড় লোকদেরকে কিছু বলবেন না, কারণ বড় লোকরা কারেন্টের দ্বারাতে এসি চালাইতেছে, কারেন্টও চালাইতেছে, সেটা সবাই জানে। এসিগুলো যে চালাইতেছে কারেন্টের সাহায্যে, সেটার কি হবে? গরিবের ঘরে বাইরে সব জায়গাতেই এসি থাকবো, আর সাধারণ মানুষকে নিয়ে আপনারা হয়রানি করবেন, এটা কি মান্য নেওয়া যাব? আমি মনে করেন একজন গরিব মানুষ, আপনিও একজন গরিব মানুষ, আপনার আমার বিষয়ে আলোচনা করতেছি, বড় লোকের বিষয়ে আলোচনা করব না। তো সাধারণ মানুষ যে রিক্সা চালায়, পেটের ভাত জোগায় রিক্সার দ্বারাতে, তো আপনারা রিক্সা বন্ধ করে দিবেন, তার বিকল্প তো একটা কিছু দিবেন, তাই না? তারা কি করব? কয়েকদিন আগে ঢাকা শহরের গলিতে গলিতে যারা কিনা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করত, এগুলো তুলে দিতেছেন। অলরেডি তুলেও দিচ্ছেন মেলা মেলা জায়গায়। তো ফুটপাতে যারা ব্যবসা করত তাদেরকে তুলে দিচ্ছেন। যাদেরকে তুলে দিচ্ছেন তাদের আয়টা তো বন্ধ হয়ে গেছে। তারা এখন কী করবো? চুরি করব নিশ্চয়ই। ছিনতাই, খুন, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, এগুলো না করলে টাকা পাইব কই? তারপরে রিক্সা যদি বন্ধ করে দেন, তাদের তো কাজ কাম নাই, কি করে খাইব? কাজ না পাইলে সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, পকেট মারবো, এগুলোই তো করবো, তাই না? আর সবচেয়ে বড় কথা হলো, গরিবের ঘরে এসি আছে, কারেন্ট আছে, আরও কত ধরনের, তারপরে কাপড় ইস্ত্রি আছে, তারপরে ভাত রাঁধে কারেন্টে, তারপরে মনে করেন কাপড় ধোয় কারেন্টে, আরও অনেক ধরনের অনেক কিছুই আছে। তারপরে মনে করেন যে হাল্লা হাতর দেওয়া যে মাপে যে মেশিন, সেটাও কারেন্টের দ্বারাতে দোকানে ব্যবহার করে। দোকানদারও অনেক কিছু এখন স্মার্ট হয়ে গেছে গা। আগে কিন্তু হাল্লা হাতর মাইপে মানুষে দিত হাতে, একটা হাল্লা আর পাত্র দিয়ে মাইপে দিত। এখন আর সেসব নাই, এখন কারেন্টের দ্বারাতেই সব কিছু মাপামাপি করে। তো এত ধরনের সমস্যা থাকতে কারেন্ট খরচ হইব দিকা আপনি রিক্সা বন্ধ করে দিবেন? ও কারেন্টে রিক্সাই বন্ধ হইতেছে, আর কিছু সমস্যা হয় না? বিশেষ করে আমি বলতাছি, আপনার কারেন্ট খরচ হইতাছে, শুধু রিক্সার দিক দিয়ে কারেন্ট খরচ হইতাছে, আর কোনো দিক দিয়ে কারেন্ট খরচ হয় না। ওই যে আমার ঘরে যে কারেন্ট আছে, মাসে মাসে টাকা দিই না? আমার ঘরে লাইট জ্বলবো, ফ্যান চলবো,
ফ্রিজ চলবো, আরও যত ধরনের জিনিস আছে সব চলবো। টাকা দিতেছি তো নাকি, মাগনা কি ব্যবহার করতেছি? মাগনা তো ব্যবহার করতেছি না, টাকা দিতেছি, ব্যবহার করতেছি। আজকে যদি টাকা না দিতাম তাহলে মানতাম যে এগুলা ব্যবহার করতেছি অবৈধ। কিন্তু আমি বৈধভাবে যদি বৈধ জিনিসটা না পাই তাহলে বাংলাদেশকে পুটকিও মারি না, আমি পুটকিও মারি না এরকম বাংলাদেশ। স্বাধীন দেশে যদি আমি স্বাধীনভাবে কথা না বলতে পারি, তারপরে স্বাধীনভাবে যদি আমি স্বাধীন দেশে চলতে না পারি, আমি যদি ব্যবসা বাণিজ্য না করে আগাইতে পারি, তাহলে এরকম বাংলাদেশ তো আমি চাই না। আমি চাই স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে হিনবো, স্বাধীনভাবে খাবো, স্বাধীনভাবে কাজকাম করব, তাই না? বাংলাদেশে সব জায়গাতেই, বিশেষ করে মনে করেন যে অনেক ধরনের ফ্যাক্টরি আছে, ওখানে কারেন্ট ইউজ হয়, এসি 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 ইউজ হয়, গার্মেন্টস আছে এখানে কারেন্ট ইউজ হয়, ফ্যাক্টরির মধ্যে, গার্মেন্টসের মধ্যে, আরও অন্য অন্য ঢাকা শহরের অলিতে গুলিতে সব জায়গাতে কারেন্ট ইউজ হয়। রিস্কার বেলায় আপনার মরেছেন, রিস্কার বেলায় সমস্যার সমাধান হয় না। একজন মুরব্বী মানুষ, আমি রিক্সা চালাইছি, আমি মুখলেস, রিক্সা চালাইছি, কোথায় চালাইছি সেটাও বলতেছি। বাড্ডা, উত্তর বাড্ডা যাকে বলে, সেখানে আমি রিক্সা চালাইছি প্রায় 7 থেকে 8 মাস, আরও বেশিও হতে পারে। আমি রিক্সা চালাইছি, প্রতিদিন রিক্সা মালিকের গ্যারেজওয়ালারে যেখানে খাওয়া দাওয়া করতাম সেখানে দিতাম 200 টাকা, 3 বেলা খাইতাম, বালা মন্দ 200 টাকা দিতাম। আর হালকা পাতলা খাইলে 120 টাকা 150 টাকা দিলে হইতো, কিন্তু আমি ভালো খাইতাম 200 টাকা দিতাম। আর রিক্সাওয়ালারে দিতাম 150 টাকা। আর অন্য অন্য আমার তো খরচ আছে, চা সিগারেট পান এগুলো খরচ তো আছেই। সারাদিন রিক্সা চালাইতাম, 500 600 700 800 আমার ইনকাম হইতো। তো আমি যদি ইনকামই না করতে পারি তাহলে আমার খাবার বিল কই থেকে আসবো? আমার রিক্সার মালিককে কী দেবো? আর আমারই কি থাকবো? আর আমার পকেট খরচই চলবো কীভাবে? আমাদেরকে জ্ঞান দেন না, সাধারণ মানুষ কিছুই বোঝে না, সাধারণ মানুষ এতই বোকা, সাধারণ মানুষ কিছুই বোঝে না। আরে সাধারণ মানুষ লেখাপড়া না করে যতটা স্মার্টভাবে স্বাধীনভাবে শুদ্ধভাবে কথা বলতে পারে, একজন শিক্ষিত মানুষও তো সেভাবে বলতে পারে না। সাধারণ গরিব মানুষকে বড় লোকরা তুই তুই করে কথা বলে, আর আমরা গরিবরা আপনি তুমি এছাড়া কোনো ডাক দিই না। তো আমাদের লেখাপড়ার যোগ্যতা না থাকা পরেও আমরা মানুষকে আপনি তুমি করে বলি, আর ওই শিক্ষিত নামের মূর্খর বাচ্চারা তুই করে বলে, ওরা শিক্ষিত না। এই বাংলার মাটিতে গরিবও মানুষ, ধনীরাও মানুষ। আসুন সবাই মিলে হাতে হাত রেখে কাজ করে। বাংলার মাটিতে আপনার শরীরের রক্ত লাল, আমার শরীরের রক্ত লাল, আপনিও মুসলমান আমিও মুসলমান। দিন শেষে আল্লাহ খোদার নাম নিতে হয়। যখন বিগত আমি অনলাইন জগতে 6 বছর ধরে আছি, 6 বছর ধরে অন্যায়ের প্রতিবাদ করতেছি, ইনশাল্লাহ করে যাব। যখন 5টা বছর শেখ হাসিনা থাকতে আমি অন্যায়ের প্রতিবাদ করছি, ভয় পাই নাই, এখন কি ভয় পামো? প্রশ্নই ওঠে না। লাগাতে মায়ের ঢোকাইছি আওয়ামী লীগের হাতে, দাগ দেখবেন, দেখামো। এই যে এখান থেকে এ পর্যন্ত 3টা শিলে লাগছিল, তারপরে এই যে সাদা জায়গাটা এখানে লাগছিল 7টা শিলি, তারপরে সারা শরীর অ্যাঞ্জেল চিন বাইরিয়া, সারা শরীরের ব্যথা গিয়া মাজায় টেকছে, কোমরে টেকছে। প্রতিদিন ব্যথার বড়ি খাই না, সপ্তাহে একটা করে ব্যথার বড়ি খাই, এখনও খাইতেছি, বর্তমানেও চলতেছে, বড়ি চলেই। মারতে মারতে আঞ্জাল আইছে, এমন মায়ের মারছে, মারতে মারতে
শরীরে রক্ত যে পর্যন্ত না বাড়িয়েছে ছাড়ে নাই। ওই জানোয়ারের বাচ্চারা এইভাবে মারছে আমারে আওয়ামী লীগের নেতারা। 2023 সালে রমজান মাসে 2 রোজায় মাগরিবের নামাজের আজানটা দিছে, মানুষ ইফতারি খাইছে, ইফতারি খায় নামাজটা করছে, নামাজটা করার পরেই আমার আয়ামাড্ডা দিছে, আমার বাড়িতে ফালায় মারছে। আওয়ামী লীগের কিছু লোকের সাথে আমার একটু হালকা পাতলা ঝামেলা হয়েছিল। আমার বাবা বিএমপি করে, আমি বিএমপি করি। বিএমপি করার অপরাধে মার খাইছি, কি বুঝলেন? বিএমপি করার অপরাধে মার খাইছিলাম। বিএমপি কেন করি এজন্য মারছে। তো বিএমপি করি, এটা তো যে অন্যায় হয়, তাহলে বাংলার মাটিতে আওয়ামী লীগ করবো, সেটা অন্যায় হবে না? অবশ্যই হবে। আজকের থেকে আমি যেটা বলবো সেটাই সত্যি হবে। আপনারা যে তাফালিং দিতেছেন না, এই তাফালিং থাকবো না। আওয়ামী লীগকেও কিন্তু তাফালিং দেখাইছিল, ওরা থাকতে পারে নাই, টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারবেন না। ডক্টর ইউনূস স্যার, আপনারাও টিকতে পারবেন না। প্রশাসন নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতেছেন। সাধারণ মানুষ রিক্সা চালায় ভাত খায়, তাদের সাথে খারাপ আচরণ করতেছেন, প্রশাসন দিয়ে মারতেছেন, খুব কষ্ট লাগতেছে। বর্তমানে বাজারে গেলে 1 কেজি আলুর দাম 80 টাকা, 70 টাকা, 75 টাকা। যে আলু ছিল 20 টাকা, 25 টাকা, 30 টাকা কেজি বিএমপির সময়। বিএমপি ক্ষমতা যখন ছিল 10 টাকা দেওয়া খাইছি কিনা, 15 টাকা দেওয়া খাইছি, 20 টাকা দেওয়া খাইছি, 25 টাকা দেওয়া খাইছি বিএমপির ক্ষমতার সময়। তারপরে যেই পেঁয়াজ 30 টাকা, 25 টাকা, 40 টাকা, 35 টাকা এর ভিতরে ছিল বিএমপির ক্ষমতার সময়। 15 টাকা দেওয়া খাইছি কিনা। আর বর্তমানে 1 কেজি পেঁয়াজ কিনতে লাগে, ভালোটা লাগে 150 টাকা, যেটা মোটামুটি সেটা লাগে 40 টাকা, 30 টাকা। আর না বালাটা 120 টাকা, 100 টাকা, 110 টাকা। যে আদার কেজি ছিল 40 টাকা, 50 টাকা কেজি, সে আদা এখন 180 টাকা। যেই কাঁচামরিচ 20 টাকা কেজি, 30 টাকা কেজি ছিল বিএমপির ক্ষমতার সময়, সেই কাঁচামরিচ এখন বর্তমানে আছে 160 টাকা কেজি। আমার স্মার্ট বাংলাদেশ। আপনারা যারা বর্তমানে সংসদে আছেন, দেশ চালাইতেছেন, যদি দেশ মেরামত করতেই না পারেন, তাহলে গদিতে বসে থেকে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। যারা শিক্ষিত তারাই দেশটারে পুটকি মারে, যারা অশিক্ষিত মূর্খ তারা কোনো দিন দেশের খারাপ চাইতো না। বিশেষভাবে আমি বলবো, সাধারণ মানুষ যারা অশিক্ষিত মূর্খ, তারা যদি দেশটা চালাইতে পারত, দেশের উন্নয়ন হতো। কিন্তু দেশের মানুষকে, সাধারণ মানুষকে তো দায়িত্ব দিত না। যাদের লেখাপড়া কম, তারা যদি দায়িত্ব পায়, তাহলে দেশের মানুষ শান্তিতে থাকবো, সুখে থাকবো, ভালো থাকবো, সেটা কেউ চাইতো না। কারণ যাদের লেখাপড়া কম, তারা যদি সংসদে সত্য কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে, আপনাদের শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো ডক্টর ইউনূসকে বলবো, আরও যারা আছেন আপনাদেরকে বলতে চাই, শিগগির নির্বাচন দিয়ে দেন। যত তাড়াতাড়ি নির্বাচনটা দিবেন, নির্বাচনের ঘোষণা দিবেন, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ সুখে থাকবো, আশা করি ভালো থাকবো।
আমি কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক না, দিন আনি দিন খাই। বর্তমানে অনেকে আমারে নিয়ে টিটকারি পারেন, তাতে আমার কিছু যায় আসে না। যেটা সত্যি সেটাই বলতাছি। আমার ভিডিও যদি কোনো রিক্সা চালক ভাই দেখতে থাকেন, কোনো রিক্সাওয়ালা দেখেন, তাহলে আপনি ভিডিওটা শেয়ার করবেন। আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছি, আপনাদের ভালোর জন্য আলোচনা করতেছি। আমি বিগত 7 মাস ধরে সমস্যার মধ্যে আছি। সমস্যার বলি, আমার বউ গার্মেন্টসে চাকরি করত, হঠাৎ করে গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে। বউ চাকরিটা চলে গেছে। বউ চাকরিটা ছিল বলা, আমি তো হালকা পাতলা কাজ করি, আমার বউ চাকরিটা ছিল, ভালোই চলছিল। আর এখন বউ চাকরি নেই, চলতে ফিরতে সমস্যা। বাপ মারে 2টা টাকা দিতে পারি না, আর দিমই কেমনে? নিজেই চলতে পারি না, অসুবিধার মধ্যে আছি। এই যে মাথার চুলটা ছোটো মোটো দেখতেছেন, চুলটা কাটলে 150 টাকা লাগে। ঢাকার শহরে মাথার চুল কাটলে 150 টাকা লাগে, আর গ্রামে কাটলে 50 টাকা হইলে হয়। কই ঢাকার শহর আর কই গ্রাম, অনেক পার্থক্য। গ্রামে চুল পালতে 50 টাকা হইলে হয়, আর ঢাকার শহরে চুল পালতে 150 টাকা লাগে। এটারে বলে উন্নতমান বাংলাদেশ, তাই না? এজন্যই মাথা নাইরা করে লাইছিলাম। 150 টাকা লাগে নাই, মাত্র 5 টাকা লাগছে। 5 টাকা দিয়ে ভ্যালেট কিনছি, বউরে বলছি চুলটা ফালাই দিছি, মাত্র 5 টাকা লাগছে। কয়েকদিন আগে বাপে তো না, মাই ফোন দিছিল, টাকা পয়সা দেস না কে, বড় লোক হয়ে গেছস, খোঁজ খবর লস না, টাকা দিতে মন চায় না, টাকা দেস না। কথাগুলো শুনছি আর চোখের পানি টল টল করে বাড়িছে। আসলে কি, এই সমাজে গরিবের দাম নাই, বড় লোকের দাম আছে। এজন্য বড় লোকটা যত পুটকি মেরে খাওয়া যাইব ততই ভালো। বড় লোকের যতই মাথায় তুলবেন ততই নিচু হইবেন। তো বড় লোকের সাথে পাল্টা জবাব দিতে পারবেন, নিচু হইতেন না, সমানে সমানে থাকবেন। তো গরিব বড়লোক সবাই মানুষ। বড়লোক আপনাকে 2টা জারি মারলে পাল্টা জারি দিয়ে দেবেন, কারণ আপনিও মানুষ, সেও মানুষ। হতে পারে তার টাকা আছে, আপনার টাকা নাই, তাতে কি হয়েছে? আপনিও মানুষ, সেও মানুষ। আপনি শিক্ষিত, উনি মূর্খ, এটাই পার্থক্য। আপনার টাকা আছে বলে আপনি লেখাপড়া করতে পারছেন, তার টাকা নাই বলে সে লেখাপড়া করতে পারে নাই। আমার বয়সে অনেক কষ্ট করছি, এখনো করতেছি। জানি না কোনো দিন সফলতার দেখা পাবো কিনা, তবে আল্লাহ যদি দেয় হতেও পারি, গ্যারেন্টি নাই। গরিবের পাশে আছি, গরিবের পাশে থাকবো, কারণ আমি গরিব। আর সবচেয়ে বড় কথা হইল, যারা রিক্সা চালান, ঢাকা শহরে আন্দোলন করতেছেন, আপনারা অন্যায়ের প্রতিবাদ করতেছেন, করে যান। আর কেউ না থাকলেও আমি আপনাদের পাশে আছি। আমি একজন বিএনপির কর্মী, আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থাকবো। যদি মইরা না যাই, থাকবো ইনশাল্লাহ। যারা কিনা দিন আনেন দিন খান, বিএনপি যদি নির্বাচনে আসে, ক্ষমতায় আসে, এই বাংলার মাটিতে কোনো সাধারণ মানুষ কষ্ট করে খাইব সেটা হবো না। আপনাদের দিকে নজর দিব ইনশাল্লাহ, বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের মাটিতে। ও সবচেয়ে বড় কথা হইল, আমার নেতা কিছুদিন আগে বলছিল, অনেকে হয়তো জানেন,
যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সবাইকে আপনার মাসে যে বাজার খরচটা আসে সেখান থেকে কিছু খরচ আমার নেতা দিব বিনা পয়সায়। মানে আপনার মাসে যদি 50,000, 30,000, 40,000 টাকা খরচ আসে সেখান থেকে অর্ধেক টাকা আপনাকে দেওয়া হবে। আপনি নিজে ইনকাম তো করবেনই, তার পাশাপাশি আমার ভাই তারেক রহমান আপনাদেরকে হালকা পাতলা কিছু সহযোগিতা করব। আর অনেকে হয়তো জানেন জামাত শিবিরের লোকজন বলছে যে তারা ক্ষমতায় আসলে প্রত্যেককে 10 লাখ করে টাকা ঋণ দিব। তাহলে আমার প্রশ্ন, 10 লাখ করে টাকা দিয়ে যে বাংলাদেশের মানুষকে দেয় তাহলে বাংলাদেশে কতগুলো মানুষ, এত টাকা তারা পাইব কই? মানছি তারা টাকা পাইব, সবাইকে 10 লাখ করে টাকা দিব, কিন্তু এত টাকা পাইব কোত্থেকে আনবো এত টাকা? সেটা আমি জানতে চাই। এত টাকা বাংলার মানুষ, বাংলাদেশের প্রায় ধরতে গেলে 25 লক্ষ মানুষ, 25 লক্ষ মানুষকে 10 লাখ করে টাকা ঋণ দেওয়া কি সোজা কথা? এত টাকা কই পাইব তারা? আর সবচেয়ে বড় কথা হইল জামাত শিবির যে ক্ষমতায় আসে দেশে ভালো হবে খারাপও হবে, কিন্তু খারাপটাই হইব বেশি। আর বিএনপি যে ক্ষমতায় আসে ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে বলছি 1 সপ্তাহের ভিতরে সফলতা দেখা পাইবেন, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। বিএনপিতে খারাপ আছে ভালো আছে, আওয়ামী লীগে তো খারাপ আছে ভালো আছে, জামাত শিবিরে তো খারাপ আছে ভালো আছে, জাতীয় পার্টি তো খারাপ আছে ভালো আছে, কিন্তু আমি মুখলেস আজ পর্যন্ত কেউ বলতে পারবো না কেউ আমারে 10টা টাকা দিয়েছে, তার কোনো প্রমাণ নাই। কারণ আজ পর্যন্ত আমারে কেউ 10টা টাকা দেয় নাই, কারো কাছ থেকে আনিও নাই, আর কোনো দিন আনবো না, খাবও না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, আমার বড় ভাই তারেক রহমানের সৈনিক। টাকার কাছে বিক্রি আমি হই না, এটাই সত্যি। আমার ভাই যে নির্বাচনে পাশ করে ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন, আপনাদের ভালোবাসা পাইলে আপনারা যদি পাশে থাকেন, চেষ্টা করব আমরা আপনাদেরকে সাধ্য অনুযায়ী আপনাদেরকে কষ্ট থেকে উদ্ধার করার জন্য। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আমি মোখলেসুর রহমান, নেত্রকোনা জেলা, দুর্গাপুর থানা। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।